তুমি খেদো না মাগো তুমি খেদো না বাবা খেদো না ওরে মা ওরে মা মারি আমি তোকে কি দিয়ে সান্ত্বনা দেব রে মা আমি যে সব কিছু হয়ে ফেলেছি রে মা বাবাই জানে মেয়ের দরদ ভাবে জানে বাবা খেদো না বাবা খেদো ওরে মা ওরে মা আমার মাকে আমি কি যে বিদায় করে তার সাথে থাকবো ঠাকুর তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও ঠাকুর আমার মাকে তুমি ধৈর্য ধরার শক্তি দাও মায়ে জানে মেয়ের দরদ মাগো অন্যে কি চাই জানে রে মাগো খেদো না মাগো খেদো মা আমার মাকে তুমি ছেড়ে দাও তুমি তো মা
বেহলাল মা, তুমি যদি এভাবে দেখে যাবো তাহলে আমার মা কেমন করে স্বামীর বাড়ি যাবে? তুমি বিদায় চলে যাও। মুখ দেই খাদে টুকবো দিব মাগো এ মন বাক্য মারে তুমি আমাকে যেতে দিলাম সত্যি যাও ঠাকুর। আমার মাই জানে সন্তানের ব্যথা পাবে জানে মাগো তুমি আমার কাছে এসো আমি যে তোমাকে কি দিয়ে সান্ত্বনা দেব? সবের বাসা আমি বেরিয়েছি। আমি জানি আমার সে তোমার বেশি আঘাতে লাগছে, কারণ আদরের ধন আজ চলে গেল পরের দোয়ারে। এটা শুধু আমি আর তুমি নয়, এই দুনিয়ার উপরে যত মানুষই আছে সবারই মনে এই সময় আমার সে তোমার সে সবাইকে মনে আঘাতে লাগে। হলো মা, তুমি চোখের জল মুছে ফেলে দাও, কারণ আমরা মেয়ে বিয়ে দিলে ধন সম্পদের কারণে, শুধু ওই বিধানের কারণে আজ আমার মা গেল আজ পরের বাড়িতে। তাই তোমাকে একটি কথা বলেছি, তোমার চোখের জল মুছে ফেল। আমি পূর্বেই বলেছি, নারীর যতকের আসলে ঠিকানা হলো স্বামীর বাড়ি। হিন্দু মুসলিম যত জাতি আছে সবই মায়েরই জাত হলো নারী, স্বামীর বাড়ি আসলে ঠিকানা। তাই তোমাকে একটি কথা বলি, চোখের জল মুছে দিয়ে ওই ভগবানের কাছে প্রার্থনা করো। এ দুনিয়ার উপরে সবচেয়ে দোয়া হলো মায়ের দোয়া। মাই যদি ভগবানের কাছে প্রার্থনা করে তাহলে তার সন্তান কোনদিন ও পথে যেতে পারে না। পাচ্ছি না, তাই তুই দোয়া করো। পাচ্ছি না স্বামী, আমি যে পারছি না। আমাকে যে চাতক পাখির মতো সারাটা জীবন
থাকতে হবে স্বামী। হ্যাঁ, কখন কখন আমার মা আমার কাছে আসবে, সেই পথে যে আমাকে চেয়ে থাকতে হবে। ওগো ওগো বেহুলা মা, আমার একে মেয়ে চলে গেছে। এই যে দেখো, যে তোমাকে মায়ের স্নেহ দিয়ে আদর যত্ন করে তোমার পাশে এখনো দাঁড়িয়ে আছে, আমার মা সখী। ওকে তুমি মা বেহুলাকে মনে করে তোমার দুর্বলতা তুমি থেকে করে নাও।